মেয়েটা হঠাৎ একদিন আবিষ্কার করল যে সে এখন সবাইয়ের লাভ লেভেল দেখতে পায়। যখন সে নিজের বয়ফ্রেন্ডের লাভ লেভেল দেখল সেটা ছিল 10-এর মধ্যে 9। সে খুব খুশি হলো। ঠিক তখনই আর একটা কোম্পানির এক লোক অফিসে ঢুকলো। মেয়েটা অবাক হয়ে দেখল ওই লোকটার লাভ লেভেল 100-এর মধ্যে 90। তখনই তার বুঝতে দেরি হলো না যে পুরো স্কোর আসলে 10 নয়, 100 পর্যন্ত যায়। মানে তার বয়ফ্রেন্ড তাকে ততটা ভালোবাসে না যতটা সে ভেবেছিল। ঠিক তখন এক ডাক্তার এলো, সবাইকে শান্ত হতে বলল। কিন্তু মেয়েটা দেখল ডাক্তারের লাভ লেভেল মাত্র 30। তখনই তার মনে হলো তার বয়ফ্রেন্ডের ভালোবাসা আসল নয়। কয়েকদিন পর তার বেস্ট ফ্রেন্ড তাকে অফিসে দেখতে এলো, কিন্তু মেয়েটা দেখল তার বন্ধুর লাভ লেভেল মাইনাসে। মানে বন্ধুটি আসলে তাকে ঘৃণা করে। বন্ধু চলে যাওয়ার পর মেয়েটা নিজের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করল, যারা আমাকে ঘৃণা করে তারা এত ভালো ব্যবহার করে কেন? অ্যাসিস্ট্যান্ট বলল, হয়তো তারা আপনার কাছ থেকে কিছু চায়। এই কথা শুনেই মেয়েটার মনে পড়ল তার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা। সে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে বলল একজন গোয়েন্দা ডিটেকটিভ রাখতে। ঠিক তখনই আবার সেই দ্বিতীয় কোম্পানির লোকটা এলো অফিসে। মেয়েটা দেখল তার লাভ লেভেল এখনো একই রকম। লোকটা এসে বলল, তুমি এখন যে প্রজেক্টে আছো সেটা ছেড়ে দাও, তুমি এটা হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু মেয়েটা জোরে বলল, আমি এই প্রজেক্ট জিতবই। লোকটা হেসে বলল, ঠিক আছে, যদি তুমি জিতে যাও আমি তোমাকে ফ্রি হেল্প করব, কিন্তু হারলে তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। মেয়েটা তার চোখের গভীর ভালোবাসা দেখে রাজি হয়ে গেল। সেই রাতেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেল, কিন্তু হঠাৎ তার বেস্ট ফ্রেন্ডও সেখানে হাজির হলো। আসলে সেদিন রাতে তার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা সঙ্গে সঙ্গে না বলে দিল এবং বলল আগে একটা প্রি নাপচুয়াল এগ্রিমেন্ট সাইন করতে হবে। বয়ফ্রেন্ড বলল, আমার তোমার টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু বন্ধুর নকল হাসি দেখে মেয়েটা সন্দেহে পড়ে গেল, দুজনেই যেন কিছু লুকোচ্ছে। ঠিক তখনই দরজা খুলে গেল আর সেই